দেখায়া দাও আমাকে রাস্তা। কোরআন বলে দুইটা জিনিস লাগবে জান্নাতে যেতে, একটার নাম ঈমান আর একটার নাম আমল। নবীজির কাছে গেলাম, নবী গো জান্নাতে আমি যেতে চাই, কেমনে যাব? আল্লাহর নবীও আমাদের বলে দিয়েছেন জান্নাতে যদি যেতে হয় একটার নাম ঈমান আর একটার নাম আমল। এই দুইটা জিনিস যদি উম্মতে ঠিক করে করতে পারো জান্নাত থেকে তোমাকে কেউ আটকায় রাখতে পারবে না। আল্লাহর নবীর কাছে এক কালো সাহাবী গিয়ে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আগো নবীজি আল্লাহ আমাকে জান্নাত দিবেন কিনা? আল্লাহর নবী বলেন, তুমি কালো এই কারণে জান্নাত দিবে না এমনটা মনে করো না। ঈমান যখন আছে, ঈমান এবং আমল এই দুই জিনিস যদি থাকে রে সাহাবী, জান্নাত থেকে তোমাকে কেউ আটকাইতে পারবে না। এক সাহাবী গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কিছু আমল আমারে শিক্ষা দিন যেই আমলের কারণে আমি জান্নাতে যেতে পারি। আল্লাহর নবী বলেন, তুমি যদি 5 ওয়াক্তে কালিমা বিশ্বাস করো, ঈমান আনো, কালিমা পড়ো, নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত প্রদান করো, আর এই কাজগুলো যদি করো তাহলে জান্নাতে যেতে পারবে। সাহাবী ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু বেশ কম করবো না, আমি নিজেও আমল করবো এবং আমার পরিবার আমার গোষ্ঠীর লোকদেরকে বলবো। আল্লাহর নবী তখন ডাক দিলেন, সাহাবীরা রে, দুনিয়ার থাকা অবস্থায় তোমরা জান্নাত দেখতে চাও কি? জান্নাতি দেখতে চাও কি? বলে হ্যাঁ। এই সাহাবীকে দেখে নাও, তাকে দেখলে জান্নাতি দেখা হয়ে যাবে। দুটা জিনিস। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان
سعيهم مشكورا. قال النبي صلى الله عليه وسلم لمعاذ أخلص دينك يكفيك العمل القليل. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. সন্ন্যাবাড়া এমদাদুল উলুম মাদ্রাসা ও ইতিমখানা কর্তৃক আয়োজিত আজকের বাৎসরিক ইসলামী মহাসম্মেলনে অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা বনী ইসরাঈলের 19 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে যেই বিষয়টার উপরে আলোচনা করতে চাই, আমি আমার বিষয়ের আলোচনা শুরু করার আগে আনুষঙ্গিক কিছু আলোচনা পেশ করতে চাই, যাতে করে আয়াতটা বুঝতে আপনাদের সহজ হয়। আনুষঙ্গিক আলোচনাটা হলো, আমরা এই পৃথিবীতে একদিন ছিলাম না, আবার পৃথিবীতে থাকব না। এই কথার মধ্যে কোনো দ্বিমত, সারা বিশ্বের সকল মানুষ এই কথার মধ্যে একমত যে আমরা এই পৃথিবীতে ছিলাম না, আবার পৃথিবীতে থাকব। এই জন্যে বাংলা কবি বলেন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে আমিও যাব, থাকবো না কেউ বেশিক্ষণ। আমরা এমন একদিন আসবে এই পৃথিবীতে থাকবো না। এই কথার দ্বারা বোঝা যায় ছিলাম না, তাহলে ছিলাম কোথায়? আর যখন থাকবো না তখন যাব কোথায়? কোথার থেকে আসছে, যাবে কোথায়? এই কথা যারা বলতে পারে না, আমাদের সমাজের লোকেরা তারা পাগল কয়। একটু ধরে বলেন, যদি জিজ্ঞাসা করেন ভাই কোথার থেকে আসছেন, ও জানি না। যাবেন কোথায়, বলতে পারি না। তো আপনারা সবাই বলবেন লোকটা পাগল। ঠিক তেমনি হবে, আমরা কোথার থেকে আসছি, যাব কোথায়, এই কথা যারা বলতে পারি না, সমাজের লোকেরা আপনি আমাকে যতই বুদ্ধিমান বলো, আল্লাহর কাছে আমরা এক পাগল। দ্বিতীয়ত, কোথাও যাইতে হলে যাওয়ার আগে টার্গেট, লক্ষ্যবস্তু, গন্তব্যস্থান ঠিক করতে হয়। একটু জোরে বলেন, যাবেন কই? ঢাকা। এই ঢাকা কথাটা, জায়গাটা যাওয়ার আগে ঠিক করে হাঁটতে হবে। জোরে বলেন, ঠিক না? যাবেন কোথায়? বলে দোকানে যাব। দোকানে যাওয়ার আগে দোকানটাকে লক্ষ্যবস্তু বানায়া তারপরে চলতে হয়, তবেই আপনি আপনার গন্তব্যস্থানের দিকে অগ্রসর হবেন। আর যদি কোথায় যাবেন কোনো স্টেশন নেই, তাহলে আপনার জীবনে হাঁটবেন, গন্তব্যস্থানের দিকে অগ্রসর হতে
পারবেন না। তাহলে বোঝা গেল আমরা গন্তব্যস্থান ঠিক করতে হবে পৃথিবী থেকে যাওয়ার আগে। পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে যদি আবার চান যে আল্লাহ পৃথিবীতে আবার পাঠাও, আমি এখন আমার জায়গা ঠিক হয়ে যাই, আর কি আসা যাবে? চাবেন একদিন। আল্লাহ কোরআনে বলছেন ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون। একদিন আমি পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরে এই কথা বলবো, রাব্বানা আবসারনা, হে পরওয়ারদিগার, এখন তো আমি চোখে দেখেছি, ওয়া সামি'না, কানেও শুনছি। এতদিন মনে করতাম মোল্লারা এরকম বলবেই, আমাদের কথা তো আপনারা 100% বিশ্বাস করেন না। যদি 100% বিশ্বাস করতেন তাহলে অবশ্যই আমাদের আমলের পরিবর্তন হইত। ওয়াজ শোনার পরে আগে যেমন পরের দিন কি শুনলেন? যদি বিশ্বাস করতেন অবশ্যই পরিবর্তন হওয়ার কথা ছিল। তো আল্লাহ এখন তো কানে শুনলাম, দেখলাম, ফারজি'না, আবার আমাকে শ্রীপুর পাঠাও। ফারজি'নার ভিতরে শ্রীপুরও আছে, যেখান থেকে গেছি আল্লাহ সেখানে পাঠাও। কেন যাবি? না'মাল সালিহা, নেক আমল করব। এতদিন করলে না কেন? আল্লাহ এতদিন পুরা 100% দৃঢ় বিশ্বাস ছিল না, বিশ্বাস ছিল কিন্তু দৃঢ় বিশ্বাস নয়। আর এখন ইন্না মুকিনুন, আল্লাহ এখন দৃঢ় বিশ্বাস হয়েছে, যেহেতু এখন দেখে ফেলেছি, কিন্তু আবার পৃথিবীতে আসার কোন সুযোগ পাওয়া যাবে না। যারা বলেন ঠিক কিনা? তাই দুনিয়ার থেকে যাওয়ার আগে টার্গেটটা ঠিক করে যদি জীবন চালান, তাহলে গন্তব্যস্থানের দিকে যত সময় অতিবাহিত হবে আমার, তত সময় আমি আমার গন্তব্যস্থানের দিকে অগ্রসর হতে পারবো। তাইলে এখন আসুন, সময় কম, আলোচনা অনেক বেশি। প্রথম নম্বর হলো যে আসলাম কোত্থেকে, এটা আগে ঠিক করি। জোরে বলেন ঠিক না? আমরা এই পৃথিবীতে আসার আগে সকলেই আমরা ছিলাম জান্নাতে। কোথায় ছিলাম? আপনি, আমিও জান্নাতে ছিলাম, বুশ, বারাক ওবামা তারাও জান্নাতে ছিল। সব জান্নাতে ছিলাম। আমাদের আসল বাড়ি হলো জান্নাত। কিভাবে ছিলাম? আল্লাহ পাক এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি জান্নাতে বসবাস করো এবং তোমার স্ত্রীকে নিয়ে। এই কথা কেন বললেন জান্নাতে বসবাস করো? আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সময় কি জান্নাত বলছিলেন না পৃথিবী বলছিলেন? আল্লাহ বলেন আরেক আয়াতে, ওয়া ইউ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন পৃথিবীতে আমি খলিফা বানাবো। খলিফা, খলিফা বুঝেন তো আপনারা? প্রতিনিধি। এটা তো কঠিন হয়ে যায়, অনেকে তো প্রতিনিধি শব্দও বুঝে না। সহজ ভাষায় পরিবর্তে, যার পরিবর্তে যে কাজ চালায় তাকে তার খলিফা বলা হয়। তাহলে পরিবর্তে কাজ চালায় যিনি, তাকে প্রতিনিধি বলা হয়। আল্লাহ বলেন আমার পরিবর্তে কাজ চালানোর জন্য আমি একটি জাতি সৃষ্টি করব।
ঘুমাই গেছেন নাকি আল্লাহ? তাহলে কিছু হা না তো করার কথা। মানুষ কার প্রতিনিধি? আর একটু জোরে বলেন। আর আল্লাহ প্রতিনিধি হওয়ার কারণে তিনটা কারণে মানুষ আশরাফুল মখলুকাত। আর না হয় আপনি আশরাফুল মখলুকাত হওয়ার মতো কোনো কোয়ালিটি মানুষের নাই। আর একটু জোরে বলেন। আপনি আমার চাইতে শক্তি হাতির বেশি না কম? আপনি হাতির থেকে সবল না দুর্বল? আর একটু জোরে বলেন। আপনি আমার দৃষ্টিশক্তি কুত্তা বিলের থেকে বেশি না কম? আপনি আমি আলোতে দেখি, অন্ধকারে দেখি না। কিন্তু আজ পর্যন্ত কোনোদিন কি কোনো বিলাই বলছে যে ভাইজান পাকঘরের লাইটটা একটু জ্বালেন, মাছ বাজি কই রাখছেন দেখে খাই? তাহলে এবার বলেন, আপনি আমার চাইতে কুকুর বিড়ালের চোখের হাওয়ার বেশি না কম? আমরা চোখে কম দেখি চশমা লাগাই, আজ পর্যন্ত কোন কুত্তা বিড়ালের চশমা লাগাইছে? তাহলে দৃষ্টি শক্তির দিক থেকে আপনি আমার চাইতে কুত্তা সবল না দুর্বল? সবল। আত্মরক্ষার দিক থেকেও আমি দুর্বল। একটা সাপ, একটা বলদ আর একটা বলদের সঙ্গে মার করতে হইলে সে দেখবেন শিং দিয়ে মাটি উড়ায়, পা দিয়া গর্ত করে, আর একটা আওয়াজ দেয় হইয়া। ইদে দিয়া কি বললো? সে বলছে শিং দিয়া মাটি উড়াইয়া এইভাবে তোরে মান। আর গর্ত করে দেখাইছে মারার পরে তোরে যে দাফন করুন গাথা করছি। আর দিয়ে বুঝাইছে বেড়াই লাগবা। ওই বলদটা আবার দেখবেন এই কথা বলে না, একটু দাঁড়া, আমি বাড়ি থেকে একটা লাঠি নিয়ে আসি। কেন? লাঠির জন্য তার বাড়িতে যেতে হয় না, লাঠি সুটা তার মাথায় আল্লাহ দিয়ে রেখে দিছেন। আর একটু জোরে বলেন। তো লাঠি সুটা তার আত্মরক্ষার অস্ত্র তার সাথে আছে, যেরকম ঠিক নেই। আর আমাদের এক যুবক যদি ডাক দেয় একটা আয়া দেখি সাহস থাকলে, সে একটা দাও লইছে, তখন ডাক দেওয়া হয় রাখ আমি একটা দা নিয়ে আই। একটু জোরে বলেন। তাৎক্ষণিক ভাবে মোকাবেলা করার মতো কোন অস্ত্র তার সাথে নাই। প্রত্যেকটা প্রাণীর আছে, লক্ষ্য করে দেখেন। এমনকি ঈসা মাছ, ওর কপালে একটা ঢেকার আছে। কাকড়া, তারও দুইটা কেসি আছে, সিফাতা ধরবো হা করে রাখছে, সিফাতা ধরার লেগে। যেরকম ঠিক কিনা? তাহলে আত্মরক্ষার অস্ত্র প্রত্যেকটা প্রাণীর সাথে। অন্ধকার রজনীতে যখন বাড়ি যাবেন, আপনার আষাঢ় মাস যখন বড় বড় মোটা মোটা ব্যাং, এটা ঘাওড়া ব্যাং কয়, চিনেন তো না? এই ঘাওড়া ব্যাং যদি আপনার সামনে দেয় এক ফাল, আশরাফুল মাখলুকাত মাধ্য হয়ে দেয় 3 ফাল। যেরকম ঠিক কিনা? তাহলে এবার বলেন, সব দিক থেকে আমরা সবল না দুর্বল? আটু ধরে বলেন। আপনারা আমাদের কাপড় বাইন করতে গেলে, কাপড় তৈরি করতে গেলে সুতা লাগে, সুতা আবার দোকান থেকে আনতে হয়, বিভিন্ন জায়গা থেকে আনতে হয়। কিন্তু একটা মাকড়সা, সে কিন্তু তার জাল বুনতে গিয়ে সুতার জন্য কোনো ফ্যাক্টরি যেতে হয় না, টেক্সটাইল মিলে যেতে হয় না, তার এর ভিতরে সুতার ফ্যাক্টরি খুলে দিচ্ছে। কিন্তু আপনি যদি তাকে আবার মাঝখান দিয়ে ছিঁড়ে ফেলেন, সুতা 1 ইঞ্চিও হবে না। একটা হাঁস যখন পুকুরে চলে যায়, পানিতে নদীতে চলে যায় সাঁতরাবার জন্য, বইটার জন্য বাড়িতে যেতে হয় না, ওর পাউডার আল্লাহ বইটা বানাই দিছে। আপনি মোরগের আঙ্গুলগুলো ফাঁকা, কিন্তু হাঁসের এই ফাঁকটারে আল্লাহ পর্দা লাগাই দিছেন। কেন? বইটার প্রয়োজন হবে পানিতে গেলে, বইটা ভাইব কই, হ্যাঁ ওই বইটা। এখন না এক কথায় সব দিকে যদি বলতে যাই, আপনি আমার চাইতে মেধা, আমার বাচ্চার চাইতে গাভীর বাচ্চার মেধা বুদ্ধি বেশি। আমার বাচ্চা জন্ম হওয়ার পরে কোন জায়গায় দুধ আছে হ্যাঁ কোথায় না, হ্যাঁ খালি কান্দে। কিন্তু একটা গাভীর বাছুর জন্ম হওয়ার পরে কয়েক ঘন্টা পরে উঠে দাঁড়ায়, মার ওই দিক দিয়ে মুখ লাগায়, ওই দিক দিয়ে মুখ লাগায় তালাশ করতেছে দুধ কোথায় আছে। বলেন ঠিক কিনা? তাহলে লক্ষ্য করে দেখেন, সব প্রাণী মেধাও আমরা অনেক পরে আকলমন হই, কিন্তু বাচ্চারা শুরু থেকে দেখা গেল গাভীর বাচ্চারা এতটুক বুদ্ধি আছে যে তার দুধ তার খুঁজে বের করতে হবে। যেরকম ঠিক না?
সব দিক থেকে দুর্বল। ফেরেশতা নূরের তৈরি, জিন্নাত আগুনের তৈরি, আর আপনি আমি মাটি হইলে তো খুব ভালো ছিল। মাটিও না, আমরা তো ঝগড়া লেগে যাই মাটি আর নুন নিয়ে। একটু জোরে কম। আমরা তো মাটিও না, মাটি তো বহুত ভালো। মাটির চাইতে আমরা আরো নিকৃষ্ট। আমাদের সৃষ্টিটা হইল মাটি, হইলেন আদম আলাইহিস সালাম ডাইরেক্ট মাটির তৈরি। আর আমাদের সৃষ্টিটা হইল কোরআনে আল্লাহ বলছেন নাপাক পানির দ্বারা তৈরি করা হয়েছে, যেই পানি মুখে উচ্চারণ করতে লজ্জাবোধ হয়। আমি আমার মেয়ের সামনে বলতে পারি না, আমি আমার ছেলের সামনে বলতে পারি না কিসের তৈরি। কিন্তু লক্ষ্য করে দেখেন, আপনি আমার এক কোনা নাপাক পানি দুধের কেজিও 50-60 টাকা হতে পারে। অনুমান করে কইলাম, কত দাম তা মোটামুটি একবারে হুবহু জানি না, আন্দাজ করে বললাম 50-60 টাকা, বেশ কম হইতে পারে। কারণ দুধের দাম তো জানি না, সারা বছর তো মানুষের গরুই খায়, দুধ কত হয়তো তার জানার কথা না। তো এখন লক্ষ্য করে দেখেন, দুধের কেজি যদি 50-60 টাকা হয়, আর আপনি আমাকে যেই কোরআনের ভাষায় নুতফা, বাংলা নাম বললাম না, লজ্জা হয়। এখন কোরআনের ভাষায় বলা হয় নুতফা। এই নুতফা যদি 50 পয়সা দেও কেউ নিবে না, দুর্গন্ধ, গান্দা, নিকৃষ্ট এমন একটি বস্তু দিয়ে তৈরি করে আপনার দেহের মধ্যে নূরের তৈরি ফেরেশতা, 20 জন ফেরেশতার সিকিউরিটির জন্য, আপনার দেহের নিরাপত্তার জন্য আল্লাহ পাক 20 জন ফেরেশতা রাত দিন 24 ঘন্টা ডিউটির মধ্যে লেগে রেখে দিয়েছে। তাহলে না পাকের তৈরি মানুষের সিকিউরিটি দেয় নূরের তৈরি ফেরেশতা। আপনি ধরে বলেন, এত মর্যাদা, এত দাম হওয়ার পেছনে কারণটা কি? আপনি কেমনে আশরাফুল মাখলুকাত হইলেন? আমরা ইঞ্জিনিয়ার আছে, গরবারে নকশা তৈরি করে দেয়, প্ল্যান দেয়। তো এরকম ইঞ্জিনিয়ার তো বাবুই পাখি না হইয়া, আর আপনি পইরা বাবুই পাখি দেখেন তাল গাছের পাতায় ঝুলাইয়া বাসা বানাইলো, তার ফাউন্ডেশন উপর থেকে নিচে। আপনি ধরে বলেন, একটা মাথার ভিতরে একটা পাতায় এমন ভাবে ঢুকাইলো না সেটা খুলতে পারবেন না। আবার এমন একটা গম্বুজ দিছে, গম্বুজটা হইলো বউ নিয়ে থাকার জন্য আলাদা রুম টানা দিছে। এইভাবে দেখবেন, এটা হলো রেস্ট হাউস। ভিতরে গরম লাগলে এখানে বসা বাহিরের বাতাস খায়। লক্ষ্য করে দেখেন, তার ঘরের ভিতরে ইলেকট্রিসিটি ফিট করছে, ওয়াবদা না তবদা লাগতো, পল্লী বিদ্যুৎ না, ঘন্টার ঘন্টার লোডশেডিং। একটু কাদা এনে রাখে, তারপরে এক জাতীয় হুক আছে, তার নাম জুনাকি হুক। এই জুনাকি হুকের মুখে হইল সুইচ, আর পিছে হইল বাল্ব। অফ অন মুক্তিকা করে, নিভায় জ্বালায় মুক্তিকা। এই পোকাটা ধরে এনে কাদার ভিতরে তার মাথা ঢুকায় দেয়, দিলে পরে আর সুইচটা অফ করতে পারে না। পিছে তো অটোমেটিক বাল্ব জ্বলছে। ও ইঞ্জিনিয়ার সাহেব, আপনার থেকে কোনো আমি কম না, জোরে কম ঠিক কিনা? কিন্তু আমি বাবুই পাখি তো আশরাফুল মাখলুকাত না। একটু জোরে কন। লক্ষ্য করে দেখেন, বলে ডাক্তারই হলো, উনি ডাক্তার সাহেব হইলেন, যথেষ্ট হবে না? বলে না, এটা তো বানরে হয়, আমি না হইলি ডাক্তার। ভারতের এক এলাকায় বানরের খুব অত্যাচার, তাই বানরগুলোকে মেরে ফেলার জন্য কিছু রুটি ভালো আর কিছু রুটির মধ্যে বিষ মিশ্রিত করে ছাদের উপরে রেখে দিয়েছে, যাতে করে রুটিগুলো খাইয়া বানরের 14 গোষ্ঠী মেরে যায়। কিন্তু বানররা এসে নাক লাগানো মাত্রই বুঝে ফেলেছে কি একটা ভেজাল, সব রুটি ফেলে দিয়ে চলে গেল। সকলে বলল মাশাআল্লাহ, চলে গেছে, ভালো হয়েছে। না, কতক্ষণ পরে ঘুরে আসছে 12টা বানর মেয়ে, যাদের পিছনটা লাল, এরা হলো মেডিকেল অফিসার। ওরা এসে রুটি নাকের মধ্যে লাগায়, যারা বিষ এটা একদিকে, যার মধ্যে বিষ নেই ওইটা আরেক দিকে, দুইটা ভাগ করে ফেলছে। আরেক দল বানর পাড়ে দিয়েছে জঙ্গলে, ওরা গিয়ে ঢাল নিয়ে আসছে পাতা সহ। এখন একটা বিষ মিশ্রিত রুটি খায়, একটা পাতা খায়, একটা বিষ মিশেল রুটি খায়, আর একটা পাতা খায়। এমন করে সমস্ত বিষ মিশেল রুটি খেয়ে ফেললো, একটা বানরের ফেরো অসুখ হইল না। ও ডাক্তার সাহেব, আমি এগুলো জানি, কিন্তু ইয়ার পরও আমি আশরাফুল মাখলুকাত না, আপনারা আশরাফুল মাখলুকাত। একটু জোরে বলেন। এইভাবে রাজনৈতিক নেতা লিডার হতে পারলে, কারণ আমরা এখানে তো রাজনৈতিক লিডাররা আছেন, আমার
এখন রাজনৈতিক নেতৃত্ব দিতে পারলে যদি এর কারণে সার্টিফিকেট তোমাকে আশরাফুল মাখলুকাত দেয়, ফিকরা করবো আমি কি দোষ করলাম? তোমাদের চাইতে যদি নেতৃত্ব আমার একটু দুর্বল হইতো তাহলে বুঝতাম, কিন্তু পিপিলিকার নেতৃত্ব আরো বলিষ্ঠ। লক্ষ্য করে দেখবেন, দেওয়াল বেয়ে পিপিলিকা যায় কিন্তু সারিবদ্ধ ভাবে যায়, লাইন দিকে যায়, অথচ দেওয়ালে জায়গা আছে। তো আরেকটা পিপিলিকা উল্টা যায়, দেখছেন কিনা মানে, নাইলে আজকে থেকে গিয়ে দেখবেন উল্টা যায়। যাইবার সময় আরেকটা পিপিলিকার সাথে যেন সংঘর্ষ লাগতেছে, কি জানে বলে যায় থামিয়া। আমার মনে হয় এটি বলে যায় যে আমাদের নেত্রীর ওয়ার্ডার শুধু এলাকা, যেরকম ঠিক কিনে। আর আমরা 100 লোকের মিছিল লেগে গেলে বিশেষের দোকান ভাত জ্বালায় গাড়ি করে ভেঙে কেমন করলে না তারা হইতে পারে না, জোরে বলেন ঠিক কিনা। পিপিলিকার যখন এলাকার পানি উঠে যায় তখন তাদের নেত্রীর ওয়ার্ডার এখন সারা এই পানি উঠে গেছে, চতুর্দিকে পানি, এর মোকাবেলা করা সম্ভব নয়। তখন দেখবেন সমস্ত পিপিলিকা ঐক্যবদ্ধ হইয়া একটা চাকা হয়ে যায়। এই চাকা হয়ে গেল ঐক্যবদ্ধ হয়ে, এখন নির্দেশ দেয় উপরে যারা আসো নিচে যাবি, নিচে যারা আসো উপরে উঠবি। এখন দেখবেন চাকাটা পানির মধ্যে ঘুরতে থাকে। কিন্তু আমাদের যদি এমন নির্দেশ দেয় যে নৌকা ডুবে গেছে, তোমরা একজন আলগিদা ধরবা, আবার তাকে পানির নিচে দিবা, আবার তুমি উপরে উঠবা, এরকম করবে। এই অর্ডার যদি দেওয়া হয়, আমরা যাকে যে পানির তলে ঢুকাবো কিয়ামতের আগেও উঠতে দেব না। তাহলে আপনি আমার চাইতে নেতৃত্ব পিপিলিকার কম নয়, কিন্তু এরপর পিপিলিকা আশরাফুল মাখলুকাত না, আশরাফুল মাখলুকাত মানুষকে আল্লাহ টাইটেল দিয়েছে। আর তো ধরে বলেন কেন বলবো না, অসুবিধা হইতেছে। 3টা কারণ, যেরকম কয়টা? এর একটা কারণ হলো পিপিলিকা আল্লাহর খলিফা না। বাবুই পাখি আল্লাহর খলিফা, ফেরেশতা আল্লাহর খলিফা, জিন্নাত আল্লাহর খলিফা। আল্লাহর খলিফা হলেন মানুষ, আল্লাহর পরিবর্তে মানুষ এই জমিনে কাজ চালিয়ে যাবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যেমন দামি, আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি কোথাও চলে যান, ওনার পরিবর্তে যে কাজ চালায় উনি প্রধানমন্ত্রীর মর্যাদায় আছেন। যেরকম ঠিক না? কেন? উনি প্রধানমন্ত্রীর খলিফা। যদি বিরোধী দলের নেত্রী চলে যায়, ওনার পরিবর্তে যে কাজ চালাবে ওনার মর্যাদা রাখে। ঠিক তেমনি ভাবে এরশাদ সাহেব যদি চলে যায়, তার পরিবর্তে তার দলের প্রধান যিনি হবে সে তার দলের মধ্যে এরশাদ সাহেবের মর্যাদায় আছেন। ঠিক তেমনি ভাবে মানুষ আল্লাহর খলিফা, অতএব সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহর পরের মর্যাদা হলো মানুষকে দেওয়া হয়েছে। এলো এক কারণ, সংক্ষেপ করে বলছি। 2 নম্বর কারণটা হইল মানুষ, মানুষ তোমরা যতই দুর্বল হও, যতই অপরাধী হও, তোমরা মর্যাদা আমি আল্লাহর পরে ফেরেশতার চাইতে বেশি। এর কারণ আমার বিশ্ব নবী তোমরার দলে। আর তো দলে বলে বিশ্ব নবী কোন দলে? আমাদের দলে, অর্থাৎ মানব জাতির থেকে আল্লাহ সৃষ্টি করেছে। আর তো দলে কন মানব জাতির থেকে যদি রসুলকে সৃষ্টি করেছেন, কিন্তু রসুল আপনি আমার মতো নয়। রসুলের চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নেই। বিশ্বনবী হলেন, বিশ্বনবী এমন নবী যার চরিত্র বিশ্বের মধ্যে একমাত্র ব্যক্তি আছে যাকে বলা যায়, যার চরিত্রকে বলা যায় ফুলের চাইতে পবিত্র। সেই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। যেহেতু আমরার দলে, আমরা বিশ্বনবীর দলে, আল্লাহ বলেন তোমরা দুর্বল হওয়ার পর দাম বেশি দাও। আর তো জোরে বলেন গেল 2। 3 নম্বরটা হইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কালাম, আমার সিফত, আমার কোরআন জিন্নাতেও পারে না, জিন্নাতের কাছেও নাজিল করি নাই, ফেরেশতাও একটা সূরা মুখস্থ হইতে পারে না। ঘুমাই গেছেন নাকি? বানরে একটা সূরা পড়তে পারবে? বাবুই বাকি ফেরেশতারা যদি বলেন আলহামদু সূরা পড়েন, তা আলহামদু কি বুঝেই না। জোরে কোন ঠিক কিনা? মানুষ আশরাফুল মাখলুকাত কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর কারণ হলো আমার কালাম, আমার সিফত, আমার অংশ মানুষের ভিতরে।
আর দুপুরে বলে এই কোরআন মানুষের কাছে থাকার কারণে মানুষ হইল আশরাফুল মাখলুকাত। যা এতক্ষণ পর্যন্ত এই জিনিসটা বোঝায় না। এবার আসুন, আদম আলাইহিস সালাম কার খলিফা? ইন্নী জাইলুন ফিল আরদি, ফিল জান্নাত না তো, ফিল আরদি খলিফা। খলিফা কি বেহেশতের না দুনিয়াতে? আর তো জোরে বলে। তাহলে আল্লাহ আদমকে বানাইলেন পৃথিবীর খলিফা না বেহেশতের জন্য? আচ্ছা, এখন আপনারাই বলেন, বেহেশত যদি পৃথিবীর খলিফা বানায় থাকেন তা তো বানানো শেষ, ওনাকে পৃথিবীতে ছেড়ে দিবেন, কিন্তু তা না করে জান্নাতে রাখলেন কেন? মনে আছে তো আপনারা? মনে আছে না? ভুলে গেছেন মাঝখান দিয়ে? কোন জায়গায় রাখছেন? একটু জোরে বলেন। ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, জান্নাতে রাখার জন্য বলছেন। জোরে কোন ঠিক না? তাহলে জান্নাতে রাখলেন কেন? এই কেন জবাবে মুফাসসিরিনে কেরাম দুইটা জবাব দিয়েছেন। জোরে কোন কয়টা? একটা জবাব হইল, আল্লাহ যদি ডাইরেক্ট পৃথিবীতে ছেড়ে দিতেন তাহলে আমরা জানতে পারতাম না যে আমাদের স্থায়ী ঠিকানা না কোন। একটু জোরে বলেন। আপনি কোত্থেকে আসছেন, যাবেন কোথায়, এটা বলা সম্ভব ছিল না। তাই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে পাঠাইয়া জান্নাতে এর আগে রেখে আগে জায়গা নির্ধারণ করেছেন। তোমাদের বাসস্থান কোথায়, তোমাদের জায়গা কোথায়, এই কথাটা বোঝাবার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট সরাসরি দুনিয়াতে না ছেড়ে দিয়ে জান্নাতে রেখে আমাদের বাসস্থান আগে ঠিক করলেন, তারপরে আল্লাহ দুনিয়াতে ছেড়ে দিলেন। কথাটা বুঝেন? দুই নম্বর হইল, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে রাখার জন্য বললেন, হে আদম তুমি জান্নাতে বসবাস করো এবং তোমার স্ত্রীকে নিয়ে। এখানে আপনারা বলেন তো দেখি, জান্নাতে বসবাস কজন করছিলেন? আপনারা কিছু ওয়াজে আইছেন তো, কিছু লইয়া যাওয়ার দরকার। যেরকম ঠিক কিনা? এবার বলেন, জান্নাতে কয়জন রইলেন? দুইজন, একজন পুরুষ আর একজন নারী। যেরকম ঠিক না? একজন স্বামী আর একজন স্ত্রী, দুইজন রয়েছে না জান্নাতে। তো আল্লাহ তো বলার কথা তোমরা দুজন জান্নাতে থাকো, এইভাবে বলার কথা না, কিন্তু এইভাবে বলেন নাই। বলছেন আদম তুমি থাকো। ঘুমাই গেছেন না? বুঝেন না? দুটোর একটা বললেন। আদম, আদম কাকে আল্লাহ বললেন? ইয়া আদামু উসকুন আনতা, তুমি জান্নাতে বসবাস করো, ও যাওজুকাল জান্নাহ, তোমার স্ত্রীকে নিয়ে তোমরা দুজন জান্নাতে বসবাস করো। উসকুনা আনতুমা, এইভাবে না বলে উসকুন আনতা, তুমি জান্নাতে বসবাস করো, তাকিদ দিয়া, গুরুত্ব দিয়া। উসকুনের ভিতরে তুমি শব্দ আছে, আবার আনতা তুমি, তুমি দুইবার। দুইবার কেন? আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব সহকারে আদমকে বললেন জান্নাতে থাকার জন্য এবং তোমার স্ত্রীকে নিয়ে। এইভাবে কেন? আল্লাহ পৃথিবীতে আসার পরে আদম এবং আদমের সন্তানরা কিভাবে জিন্দিগি, পারিবারিক জিন্দিগি চালাবে, কার অধীনে কে থাকবে, কোথায় থাকবে, হ্যাঁ ভিন্ন হবে। স্বামী এখানে, স্ত্রী আরেক জায়গায়, এই কথা বলবে, স্বামীর কথা মানবো না, বাংলা করে থাকবো না, এই কথা বলার কোনো অধিকার স্ত্রীর নাই। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বলেছেন তুমি এবং তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকো, তাহলে কার সাথে কে থাকবে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, স্বামীর সাথে স্ত্রী থাকতে হবে, অন্য কোথাও নয়। কথাটা বুঝতে পারছেন? কেন? দুজন আল্লাহর সৃষ্টি, পুরুষও নারীও। যেরকম ঠিক কিনা? আদমকেও হাওয়াকেও কে বানাইছেন? আর একটু জোরে বলেন। জান্নাতে রাখবার সময় আল্লাহ একজনকে বললেন কেন তোমার সাথে রাখো, তোমার সাথে রাখো। এই রাখো কেন? এটার একটা উদাহরণ যথেষ্ট। আপনার এক ছেলের বয়স 20 আর এক ছেলের বয়স 7, দুজন নানার বাড়ি যাবে, আপনি সব জায়গায় দেখাশোনা করার নিয়ে যাওয়ার জন্য দায়িত্বটা 7 বছরের ছেলেকে দিবেন না 20 বছরের? কেন? আপনার কেন যে জবাব, আল্লাহ কেন পুরুষকে নারীকে সব জায়গায় দেখাশোনা করার দায়িত্ব দিলেন
আপনার যে জবাব আল্লাহর জবাব এক জবাবই। অনকে চিন্তা হইরা বের করেন, সব আমি ভেঙে কইলাম না, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকো। এখান থেকে ও মা বোনেরা, স্বামীর অধীন ছাড়া পৃথিবীর কোথাও তোমার নিরাপত্তা নাই। সংসদ বলো আর মেল ফ্যাক্টরি বলো, গার্মেন্টস বলো, মার্কেট বলো, যে কোনো জায়গায় বলো, স্বামীর অধীন ছাড়া একজন মহিলার ইজ্জত সম্মানের নিরাপত্তার আর এর থেকে উত্তম জায়গা পৃথিবীতে না। স্বামীর অধীনই একজন স্ত্রীর জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। আর যেখানে যাইবা স্বামী ছাড়া খালি খাবলাই। আর একটু জোরে বলেন, নিরাপদে থাকতে দিত না। আর একটু জোরে বলেন। এখন ভাই আমার লক্ষ্য করে দেখেন, আদম আলাইহিস সালাম এবং হাওয়াকে দুজনকে জান্নাতে রাখলেন, কিন্তু আল্লাহর তো আগে উদ্দেশ্য জান্নাতে কি রাখবেন না বের করে দিবেন। একটু জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন তো আগে বলেছেন জান্নাতে রাখার জন্য নয়, দুনিয়াতে পাঠাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তাহলে তো আগ থেকে আল্লাহর উদ্দেশ্য বের করে দিবেন, কিন্তু আল্লাহ বের করার সময় কৌশল অবলম্বন করলেন, হিকমত করলেন। আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন তোমরা দুজন এবার দুনিয়াতে চলে যাও, আগামী শুক্রবারে যাও দুনিয়াতে যাইবা, দুইজন ফেরেশতা নিয়ে জমিনে নিয়ে থইব। আর একটু জোরে কম। এইভাবে কেন করলেন না? না করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব খেয়েও সব জায়গায় সবর করো। খাওয়ার বেলায় আবার বলছেন তুমি আদম খাইও, তোমার বউরে খাওয়াইও, এইভাবে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলার সময় বলছেন তোমরা দুজন যা সয়েজ হয় খাইও। একটু জোরে বলেন, তোমাদের দুজনের যা সয়েজ দুজন খাইও। আদম তুমিও খাইও, তোমার বউরে খাওয়াইও। এইভাবে বললেন না কেন? খাওয়ার বেলায় মহিলা আর পুরুষের রুচি একরকম নয়, সুতরাং পুরুষে যারা খায় বউরে জোর করে খাওয়ান লাগবো, এটা আল্লাহ দেয় না। আল্লাহ বলেন খাওয়ার বেলায় স্বাধীনতা দিয়েছি, মহিলা গো টাকার বেলায় স্বাধীনতা দেয় না। বুঝতে পেরেছেন বিষয়টা? আল্লাহ আমরার মাথায় আল্লাহ কাম করে। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন সাবধান, এই গাছের কাছে যাইও। মনে আছে না আপনারা? ওয়ালা তাকরাবা হাযিহি আশ-শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। ওয়ালা তাকরাবা হাযিহি আশ-শাজারা, এই গাছের কাছে যাইও না। কেন? সহজ বাংলা হইল যদি যাও খাও দুনিয়াতে যেতে হবে। এবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আল্লাহর ইচ্ছা কি দুনিয়াতে আউন নি না বেসলাম? তে খাইও না, খাইলে যাওয়ান লাগবো। এটা কি? এটার নাম কৌশল। এটার নাম কৌশল। যেমন আপনার বাচ্চা স্কুলে যেতে চায় না, হ্যাঁ মাইরা ফিটটা নিয়ে দিয়ে স্কুলে গাল ফুলায় বইতে পড়ে না। সাথে ক্লাসমেট একটা ছাত্র হয় পড়াশোনা পড়তাম না, না বলে আইলে কেন আমি আইসি কিলাই মুরাই দিল কেন। আমরা যদি আল্লাহ ডাইরেক্ট পড়াই দিত এই নামাজ পড়ছ না, পড়তাম না, না বললে আইসব কেন বলে আমি আইসি পাঠালে কেন। ঠিক কিনা? এখন আপনি কৌশল করলেন। কৌশলটা কি? হ্যাঁ লাল কালারটা খুব আকর্ষণীয় আপনি জানেন। এরপরে টিপ বিস্কুট খাবে লেগে হবে, এর লেগে এক প্যাকেট লাল টিপ বিস্কুট এনে রেখা দিলেন আলমারির, রেখা দিয়ে বললেন সব খাইছি দেখাইস না, যদি খাস স্কুলে যেতে হবে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই আপনার ইচ্ছা কি খাইতো নি? একটু ধরে খাইস না, খাইলে স্কুলে যাওয়ান লাগবো। এটা কি? এটার নাম কৌশল। যখন এটার নাম কৌশল। হ্যাঁ অপেক্ষায় আব্বা কোন সময় সর্ব খাইতো, আব্বাও সুযোগ দেয় হ্যাঁ খাইবে লেগে।
একবার বিস্কুটের প্যাকেটটা ছিঁড়া 2টা বিস্কুট খাই ফার্স্ট আয়া দেখা না করছিলাম না খাইস না বলে খাইছ যে খেতাম না খাইলে স্কুলে যাওয়ার লাগবো হ্যাঁ আয় এখন স্কুল আয় না করতে পারেনি একটু যদি বলেন এখন দেখবেন যায় আর কান্দে অ্যালবামটি নিবেদন করছেন ইসলামী প্রযোজনা প্রতিষ্ঠান বেতার বিতান অডিও এন্ড সিডি যেরকম তুই খেলে এখন সেই স্কুলে যায় আব্বার চাপে না হেড দোষে একটু যদি কম আদম আলী ইসলাম গন্ধম খাওয়ায় আমরা বাবে গন্ধম খাইছে আইছে এখন আর কোনের সুযোগ আছে নি বলে এই এবাদত কর নামাজ পড়তাম না বলে না পড়লে আসলে কেন এখন আর কই পারবো নি বলে ভাড়াইলো কেন তখন আপনি বলবেন গন্ধম হয়ে আসলে কেন একটু জোরে কম সেই কৌশলে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে যখন বের করে দেয় লক্ষ্য করে দেখেন মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যা বলছেন হে আদম তোমরা সব বের হয়ে যাও জান্নাত থেকে বের হয়ে যাও তোমরা হইলেন কিভাবে আরবি ভাষায় দুইজনে বহু বচন হয় না সব ভাষায় দুইজনে বহু বচন একের অধিক হইলে বহু বচন আরবিতে দুইজনে বহু বচন হয় না এক বচন দুইজন হইলে দ্বিবচন তিনজন লাগে বহু বচন হইতে কতজন লাগে আদম আর হাওয়া দুইজনে মিলে বহু বচন হয় না আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল নাহবিতু তোমরা সব বের হয়ে যাও সব হলো কোত্থেকে মুফাসসিরিনে কেরামরা বলেন ডাইরেক্ট হলো দুইজন ইনডাইরেক্ট হইলাম আমরা ইনডাইরেক্ট আটো জনে কাম আমরা আদম আলাইহিস সালামের পিঠে আর হাওয়ার বুকে ছিলাম ওনারা বের হয়ে আসার কারণে আমরাও বের হয়ে আসলাম লক্ষণীয় বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন আদমকে জান্নাত থেকে বের করে পাঠাইলেন শ্রীলঙ্কা বর্তমান নাম আগের নাম হলো সরণদ্বীপ বর্তমান সরণদ্বীপ পাইবেন না তার নাম শ্রীলঙ্কা আর হাওয়া আলাইহিস সালাম মহিলা ওনাকে জান্নাত থেকে ছেড়ে দিলেন জিদ্দা নামক জায়গা এর নাম জিদ্দা জাদ্দাতুন শব্দের অর্থ হইল দাদি মা বুঝায় আদম হাওয়া আলাইহিস সালাম তিনি একদিকে আমাদের মা আরেকদিকে আবার দাদি আমার যদি মা হয় আমার ছেলের দাদি হয় আমার আব্বার যদি মা হয় আমার তো দাদি হয় ওনাকে যেখানে ছেড়ে দিয়েছিলেন এই জন্য এই জায়গার নাম জিদ্দা হই জাদ্দা এখানে হাওয়া আলাইহিস সালামকে পাঠিয়ে দেওয়া হলো টার্গেট হলো মক্কা টার্গেট হলো খানায়ে কাবা এখানে আসতে হবে লক্ষণীয় বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ নামক লোকটাকে পাঠাইলেন শ্রীলঙ্কা শ্রীলঙ্কা থেকে মক্কা যাইতে হলে 7 সমুদ্র 13 নদী পারিয়া পাহাড় পর্বত ঠেল্লা যাও মহিলা গো তুমি দুর্বল এই কারণে এত দূর থেকে যেতে পারবে না আমি স্বয়ং আল্লাহ তোমার ধাক্কা দিয়া মক্কা পৌঁছাইয়া দিলাম এখান থেকে বুঝা লাগ আল্লাহ রাব্বুল আলামিনের বিধান নারীর পক্ষে বেশি ইসলামের প্রত্যেকটা বিধান নারীর পক্ষে বেশি একটা বিধানও নাই যেখানে নারীকে বেশি দেওয়া হয় নাই আল্লাহর নবী সমান অধিকার কিভাবে বুঝিয়ে দিয়েছেন নারীর অধিকার বেশি কিভাবে নবী একদিকে রাষ্ট্র চালায় অপরদিকে নবুয়তের দায়িত্ব পালন করে নিজের সব কাজ সমাধান করে ঘরের ভিতরে গেলেন আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে সালাম দিলেন আল্লাহর নবী ঘরে ঢোকার সময় আগে সালাম দিতেন ঘরের ভিতরে আসসালামু আলাইকুম নবী সালাম দিয়ে ঢুকতেন আম্মা জান আয়েশাকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন জিন্দেগিতে কোনোদিন আমি আগে রাসূলকে সালাম দিতে পারিনি নবীজি ঘরের ভিতরে ঢুকে নিজের সব কাজ করে দিয়েছেন আয়া ঘরের ভিতরে ঢুকে জিজ্ঞাসা করেন আয়েশা গো খাবার তৈরি হয়েছে হ্যাঁ নবী রুটি হয়েছে তরকারিটা এখনো হয় নাই আল্লাহর নবী তখন বলতেন আয়েশা গো তুমি
টমেটো কাটো, আমি নবী তোমার আলু কেটে দেই, তুমি পেটটা পরিষ্কার করো, আমি জগ দিয়ে পানি এনে দেই। বিশ্ব নবী নিজের কাজ সমাধান করে স্ত্রীর রান্নাঘরের কাজের সহযোগিতা করে, নারীর অধিকার বুঝাইয়ে দিয়েছে। তোমারটা করে নারীর অধিকার, তুমি কিছু বুঝা নিবা, এর নাম হবে নারীর অধিকার। তোমার বুঝা তুমি পালন করিয়া আবার নারীর বুঝারও কিছু সাহায্য করবে। আর ইহুদি খ্রিস্টানদের সিস্টেম হইল যে আমার যারা করতে আসলাম এটা অর্ধেক করে হেরাই দেবো, হেরাটা নিতাম। আর আমার লক্ষ্য করে দেখেন, ইসলাম নারীর এত সম্মান দিয়েছে, গর্তের হাত থেকে জীবন্ত কবর দেওয়া হইতো, সেখান থেকে উদ্ধার করেছে ইসলাম, নারীকে মাতৃত্বের মর্যাদায় পৌঁছাইয়া দিয়েছে। আর বলে দিয়েছে, ও যুবক ছেলেরা, মার পায়ের নিচে তোমাদের জান্নাত। স্বামীকে বলে দিয়েছে, স্বামী রে, তোর ক্ষমতা আছে বলে জেনে রাখ, সারা পৃথিবীর মানুষ যদি তোমাকে ভালো বলে, স্ত্রী যদি তোমারে ভালো বলে না, তাহলে তামাম দুনিয়ার মানুষ ভালো বললেও আল্লাহর কাছে তুমি ভালো হতে পারবে না। আল্লাহর কাছে ভালো হইতে গেলে তোমার স্ত্রী সার্টিফিকেট দিতে হবে আমার স্বামী ভালো। কম বউ যদি হয় সবে খুব ভালো, বউ ক নম্বরের হবি আমি না জানি, সকলের ভালো শেষ। আর তো বলে ছেলেকে বলছে জান্নাত পাইবা, মানে হ্যাঁ মার ফায়ার নিছে। স্বামীরে কইছে, স্বামী ভালো স্বামী ইচ্ছা বলে হ্যাঁ বউ সার্টিফিকেট দেব। চিন্তা করছেন বিষয়টা, ঘুমাই গেছেন? আল্লাহু আকবার। আর বউরে কইছে যে তোমার স্বামী যদি তোমার প্রতি খুশি থাকে তাহলে তুমি আল্লাহ খুশি, জামাই নারাজ আল্লাহ নারাজ। সিস্টেমটা দেখে। আর যদি এমন সমান সমান হয়, কেউ এটার নাম ধরে রাখে, এটার নাম ধরে রাখে, কেউর কাছে কোনো মূল্যায়ন কথাটা বুঝেন না। শেষে এটা হয় শহীদ, এটা হয় ফারমিন। শহীদ রিস্কা দেওয়া তো যেমন বোঝা সাহর, ফারমিন করে তো শুধু বাচ্চারা যেটা দেখে যেটা শুনে দিক সবই জুতা আইন পারবেন পা না হয়ে যাও, এটা আব্বাও কয় না আম্মাও কয় না, এটা কি দাও। ও তো এক কাজ করি বলে কি বলে ঘরের ভিতরে যৎকান থাকি, তুই আমার ডাকবে আব্বা, আমি তোর রাখবো আম্মা, শিখাইবার লেগা শিখাইবার লেগা যাও, আধুনিকতা লিয়া যাও, জোরে কোন ঠিক কিনে। স্বামী স্ত্রীর মধ্যে এইভাবে যদি শ্রদ্ধা না থাকে স্বামীর প্রতি, আর স্বামীর যদি স্ত্রীর প্রতি স্নেহ মমতা না থাকে, যেন শান্তি আসবে না, শুধু তো কার কাম কেনা করতো। আমার পাশের বাসা ওরা জামাই দুজন চাকরি করে, চাকরি করে 4টার সময় দুজন টায়ার্ড, এটা আই এম টায়ার্ড, এটা আই এম টায়ার্ড। তখন বা হ্যাঁ হ্যাঁ ভাত কাটা দিত, ভাত ফাঁক করতো কেনা, বাচ্চা কয় পাহানা করবো, শফিক কয় পারবিন পাহানা করাও, পারবিন কয় আমি তো চাকরি করছি 4টা, তুমি করাও। নজর এখন ঠিক না, এই লইয়া লাগছে এটা দিছে পাহানা কইরই, এখন বাচ্চা দিছে পাহানা করে। আর এদিকে দুইটা কে করাইতো এই নিয়ে ঝগড়া লেগিয়া, এটা জুতা দাবারি তার চলে দিব, এটা জারু দাবারি তার ঘরে নেব, এই লইয়া লাগছে মায়। পরে গিয়ে মায়ের বাঙালি থেকে দেখি বলে আমার দুজনের টায়ার এদিক দিয়ে এই কাম করতো কেনা। এই জন্যে একই সেক্টরে দুজন চলে আসলে এক সেক্টর খালি হয়ে যায়। 1 2 নম্বর হলো আপনার বাচ্চা কাজের মেয়ের কাছে, তাকে ছেড়ে দিয়ে আপনি চলে যাবেন। মার স্নেহ মমতায় যে বাচ্চা গড়ে উঠবে সেই বাচ্চা হবে সভ্য, সেই বাচ্চা হবে মানে আদর্শবান। আর কাজের মেয়ে যদি লালিত পালিত করে, এটা কাজের মেয়ের চরিত্র বেরো এগুলো বুঝাইতো কেনা, এই জন্য আদর্শ নাগরিকের অভাব হচ্ছে কেন, কথাটা বুঝেন না। এখন লক্ষ্য করে দেখেন এই পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন যাক দুজনকে দুই দিকে পালাইয়া দিলেন, আল্লাহ দেখাইয়া দিলেন যে নারীর পক্ষে আল্লাহর সৃষ্টিগত ভাবে ইসলামের বিধান হলো নারীর নারীর। আচ্ছা যাক দুজন আসলেন তো অন কান্দে,
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين এমন দোয়া আল্লাহ শিক্ষা দিলেন, কোন বান্দা বান্দি যদি নীরবে নির্জনে তা একাগ্রতার সাথে আন্তরিকতার সাথে নীরবে আল্লাহর দরবারে এই দোয়া 3 বার পড়ে, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ বলেন আমার বান্দার গুনাহ মাফ না করলে আমি আল্লাহর শরম লাগে। আদম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে আইলেন, একটা টিলার মধ্যে বসলেন, এর নাম সফা। হাওয়া আলাইহিস সালাম তিনি ওইসা এক টিলার মধ্যে বসলেন, তার নাম হলো মারওয়া। এখন দুজন আবার এই টিলার থেকে নেমে জাবালে রহমতের কাছে একটা মাঠে দেখা হয়ে গেল। এই মাঠের নাম আরাফাত। আরাফাত অর্থই হলো সাক্ষাৎ, দেখা। দুইজনের দেখা হয়ে গেল। আরাফাতে যাওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাম বলেন, প্রভু গো, এতক্ষণ পর্যন্ত কানলাম, 350 বছর কাঁদছি, এখন আমার ভিতরে একটা কথা উদয় হয়েছে, সেটা হলো বিশ্বনবীর উসিলায় আমার দরখাস্ত তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ বলেন, এই নাম পেলে কোথায়? এই নামটা হয়ে যাবে, বলবো না? অসুবিধা দিতেছে? আদম আলাইহিস সালাম বলেন, প্রভু 3 জায়গা থেকে পেয়েছি। 1 নম্বর জায়গা হলো আমার ভিতরে রূহ দেওয়ার পরে চোখ খুলে তাকায় দেখি তোমার আরশে আজিমের পায়ের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা লেখা। আল্লাহ, তখন আমি বুঝতে পারলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ তো লেখা নাই, লেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে এই রসুল তোমার প্রিয় হবে, তাই দরখাস্ত পেশ করলাম। এই হলো এক জায়গা। 2 নম্বর জায়গা হলো যখন জান্নাতে প্রবেশ করব, তখন জান্নাতের গেটের মধ্যে তাকিয়ে দেখি সেখানেও এই কালিমা লেখা। যখন জান্নাতের ভিতরে আমি ঘুমিয়েছিলাম একা, হঠাৎ করে দেখি আদমের বুকের বাঁকা হাত দিক থেকে উজ্জ্বল শামলা রঙের আকর্ষণীয় রং, উজ্জ্বল শামলাটা এই কালারের একজন আমার কাছে বসা। তখন অটোমেটিক হাত যেতে লাগলো ধরার জন্য, কারণ আল্লাহ তো নিষেধ করছে না, এই গেল না, খালি গন্ধমের না খাইও না, জোরে কণ্ঠে খেয়ে হাত বাড়াই দিয়েছেন, ধরি যাবে, কি জানে ধরতে যাই। যেই মাত্র ধরতে যায়, মুহাসসিনে কেরামরা বলেন এখান থেকে বোঝা যায় এটা মজ্জাগত স্বভাব। নারীর কাছে থাকলে মন চাবি ধরে লাগ, চাবি চাইবো ধরত, এটা একটা মনের মধ্যে এই ওয়াসওয়াসা থাকবেই। এটা আদমের জন্মগত দেওয়া। আদম আলাইহিস সালাম যেই মাত্র হাত বাড়ালেন, আল্লাহ বলেন হাত সামলাও, বিয়া পড়াইলেন। একটু জোরে কন, কেন বিয়া পড়াবেন? সিস্টেমটা আমরা শিখাই দিচ্ছে। কুকুর বিড়াল তাদের যৌবিক চাহিদা আছে, গরু ছাগল এদের যৌবিক চাহিদা আছে, তোমাদেরও থাকবে, কিন্তু তাদের যৌবিক চাহিদা পূরণ করার পদ্ধতি সেটা হইল তারা ফ্রেন্ডশিপ এবং পার্টনারশিপের মাধ্যমে। আর আদমের যৌবিক চাহিদা, আদমের আওলাদের যৌবিক চাহিদা নিবারণ করার পদ্ধতি হবে বিবাহ সম্পর্কের মাধ্যমে। আর তো ধরে কান, তাহলে আমরা দেশে কুকুর বিড়াল এরা বিয়া শাদী নেই, কি আছে? বিয়া আছে কি? পার্টনারশিপ এবং ফ্রেন্ডশিপ। কুকুর হইল কুকুরনির পার্টনার, কথা বুঝেন না? পার্টনার আমরা ইহুদি খ্রিস্টানরা, আমরা ইউরোপ যান, লন্ডন আমেরিকা যান, জামাই কয় না পার্টনার। আর পার্টনার কারে কয়? লাভের বেলায় আছে, খাস্তার বেলায় নাই। এই জন্য কুকুর পার্টনার। শুধু বাদর মাসও কুকুরনির পিছনে দৌড়ায়, কাতি মাসে যখন বাচ্চা হয় তখন দেখবেন বাড়ির থেকে এটা ছটফট করে কুকুরনি আর হেপ বইয়া লম্বা টান দেয়। লক্ষ্য করছেন কিনা জানি না আপনারা, আমি লক্ষ্য করে বলতেছি, দেখবেন এর অর্থ হইলো আমি জানি না, আমি পার্টনার। আর তো জোরে কন, পার্টনারশিপ ফ্রেন্ডশিপ। আর মানুষ পার্টনারশিপ না,
তোমার হবে বৈবাহিক জিন্দেগীর মাধ্যমে চাহিদা নিবারণ, জোরে কোন ঠিক না? এই পার্টনারশিপের মাধ্যমে কুকুর বিড়াল আর কুত্তা বিলাই সেই চাহিদা নিবারণ করবে। এর থেকে মানুষের এই পার্টনারশিপ বাদ দিয়া বৈবাহিক জিন্দেগী যদি চালু থাকতে হয়, এই মানবিক জিন্দেগী যদি রক্ষা করতে হয়, তাহলে কোরআনের তালিম ছাড়া আল্লাহর কসম এই পৃথিবীর মানুষের মানবিক মর্যাদা রক্ষা করা সম্ভব নয়। প্রভু যেই নবীর দরুদ আমাদের মহর হয় গো, এই নবী যে তোমার প্রিয় আর বলবার বাকি নাই। আল্লাহ এই নবীর উসিলায় কবুল করে নাও। আল্লাহ বলেন আদম বিশ্ব নবীর উসিলা যখন নিয়েছো, আমি আল্লাহ এই মুহূর্তে তোমার দরখাস্ত কবুল করে নিলাম। এতক্ষণ পর্যন্ত বুঝাইলাম আসলাম কেমনে, ছিলাম কোথায়, আটু ধরে কম তেমনি গাজীপুর কেমনে, আপনার মা বাবা আইছে, আটু ধরে কর না, কে আসছে? আমাদের মা বাপ, আমাদের মা বাবা আসছেন জান্নাত থেকে, সুতরাং আমরা এইভাবে জান্নাত থেকে আইছি, কথাটা বুঝছেন? এখন আবার ঘুরা জান্নাতে যাওয়ার ইচ্ছা আসেনি, আটু ধরে বলেন। এখন মইরা সেরে যাবেন কো? জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে থাকলে আমার ওয়াজ, আমি এরকম আর ওয়াজ নাই। আরো যখন ইচ্ছা আছে জান্নাতে যাওয়ার, তবে জান্নাতে যাইতে হলে ইচ্ছা এই টার্গেটে তোমার জীবন পরিচালনা করতে হবে যে আমি মরে সাথে জান্নাতে যেতাম, যদি কণ্ঠে খেয়ে না। এখন জান্নাতে যাইতে গেলে আপনি মক্কা যাবেন আডে হুক দিকে, কিয়ামতের আগে মক্কা হওয়া যাবো? মক্কা যাইতে গেলে যেইভাবে সোজা মক্কার দিকে হাঁটতে হবে, উল্টা গেলে যাওয়া যাবে না। সুতরাং দুনিয়ার জীবনটা যদি জান্নাতে যাইতে চান, এই নিয়ে যদি ইচ্ছা থাকে, তাহলে আপনার জীবন দিকে জান্নাতের দিকে চালাইতে হবে। একটু ধরে কম ঠিক না? আল্লাহ বলে দিয়েছেন এখন যেখানে আছো এখান থেকে যদি আবার জান্নাতে আসতে হয়, আল্লাহ বলেন এমনি আসতে পারবে না, তোমার সন্তান একটাও আইতে পারবে না, আমি বাতাই দিই কেমন তুই। পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে গেলে কোন রাহাবার পথ প্রদর্শক ছাড়া জায়গা যাওয়া যায় না। এর মধ্যে একটা হইল সমুদ্র পথে, সমুদ্র গেছেন সব একরকম, জায়গা যাওয়া যায় না একরকম। 2 নম্বর জায়গা হলো পাহাড়ের ভিতরে গিরিপথে হাঁটবেন, একরকম জায়গা যাওয়া সম্ভব না রাহাবর ছাড়া। 3 নম্বর জায়গা হলো মরুভূমি, সব একরকম দেখা যায়, রাহাবর ছাড়া পথ প্রদর্শক ছাড়া আপনি জায়গা যেতে পারবেন না। দুনিয়ার থেকেও জান্নাতে যেতে গেলে রাহাবর ছাড়া যাওয়া যাবে না। তাই আল্লাহ বলেন রাহাবর পাঠালাম, সেই রাহাবর হইল কিতাব আর একটা হইল নবী, কথা বলছেন? তাই কিতাবের মধ্যে সবচেয়ে বড় কিতাব হইল কোরআন শরীফ, নবীর মধ্যে সবচেয়ে বড় নবী আমাদের নবী। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন। এখন আসুন কোরআনের কাছে গেলাম, কোরআন জান্নাতে যাবো কেমনে দেখায় দাও আমাকে রাস্তা। কোরআন বলে 2টা জিনিস লাগবে জান্নাতে যেতে, একটার নাম ঈমান আর একটার নাম আমল। নবীজির কাছে গেলাম, নবী গো জান্নাতে আমি যেতে চাই কেমনে যাব? আল্লাহর নবী আমাদের বলে দিয়েছেন জান্নাতে যদি যেতে হয় একটার নাম ঈমান আর একটার নাম আমল। এই 2টা জিনিস যদি উম্মতে ঠিক করে করতে পারো, জান্নাত থেকে তোমাকে কেউ আটকায় রাখতে পারবে না। আল্লাহর নবীর কাছে এক কালো সাহাবী গিয়ে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, আগো নবীজি আল্লাহ আমাকে জান্নাত দিবেন কিনা? আল্লাহর নবী বলেন তুমি কালো এই কারণে জান্নাত দিবে না এমনটা মনে করো না। ঈমান যখন আছে, ঈমান এবং আমল এই 2 জিনিস যদি থাকে রে সাহাবী, জান্নাত থেকে তোমাকে কেউ আটকাইতে পারবে না। এক সাহাবী গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ এমন কিছু আমল আমারে শিক্ষা দিন যেই আমলের কারণে আমি জান্নাতে যেতে পারি। আল্লাহর নবী বলেন তুমি যদি 5 ওয়াক্তে কালিমা বিশ্বাস করো, ঈমান আনো, কালিমা পড়ো, নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত প্রদান করো, আর এই কাজগুলো যদি করো তাহলে জান্নাতে যেতে পারবে। সাহাবী
আমি একটু বেশ কম করবো না, আমি নিজেও আমল করবো এবং আমার পরিবার আমার গোষ্ঠীর লোকদেরকে বলবো। আল্লাহ নবী তখন ডাক দিলেন, সাহাবীরা রে, দুনিয়ার টাকা অবস্থায় তোমরা জান্নাত দেখতে চাও কি, জান্নাতি দেখতে চাও কি? বলে হ্যাঁ। এই সাহাবীকে দেখে নাও, তাকে দেখলে জান্নাতি দেখা হয়ে যাবে। দুটা জিনিস। তাই আমার আয়াতে এতক্ষণ ঘুরে আনলাম, এখন আসলে আমার আয়াতের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মনে আছে আপনারা? সংক্ষেপে আর কয়েক মিনিটের ভিতরে শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে এখন আয়াতটা আসলাম এতক্ষণে। ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদাল আখিরাতা, মুফাসসির কেরামরা বলেন এই বাক্য দিয়া আল্লাহ বুঝাইছেন তোমার সহি নিয়ত না যদি হয় তাহলে সারা জীবন মেহনত করলেও কাজে লাগবে না। তাই ওয়ামান আরাদাল আখিরাতা এই বাক্য দিয়ে আল্লাহ বুঝাইছেন যারা আখিরাত পাওয়ার ইচ্ছা করে সহি নিয়তে পেতে হবে, সহি নিয়ত থাকতে হবে। ইখলাস আর খুলুসিয়তের সাথে যদি করে সামান্য আমল কিয়ামতের মাঠে নাজাতের উসিলা হয়ে যাবে। একটু জোরে কও। তাই আল্লাহর নবী বলেন, হে মাস আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে মাস, তোমার ঈমানকে তোমার দ্বীন রেখারি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঈমান যদি নির্বেদাল থাকে, শিরক মুক্ত হয়, আমল যদি বেদাত মুক্ত হয়, সামান্য আমল যদি থাকে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে যেই কোনো একটা অজুহাতে জান্নাতে পৌঁছে দিবেন, জান্নাতে পৌঁছে দিবেন, জান্নাতে পৌঁছে দিবেন। যেমন লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একটি ঘটনা তুলে ধরেছেন। এক লোক আল্লাহওয়ালা আর একজন গুনাহগার, দুইজন মরুভূমি দিয়ে যায়। আল্লাহওয়ালা লোকটার পানি শেষ হইয়া গলা কাটা মুরগির নয় চটপট আরম্ভ করে দিয়েছে। গুনাহগার লোকটার হাতে পানি আছে, এখন বলে আমি যদি উনাকে পানি দিয়ে দিই বিপদে পড়লে আমি পাবো কোথায়? আবার বলে আল্লাহ একজন আল্লাহওয়ালা লোক শেষ হয়ে যাবে, তা হতে পারে না। ওনাকে আল্লাহ সন্তুষ্টির জন্য পানি দিয়ে দিলেন। পানি পান করে আল্লাহওয়ালা লোকটা সুস্থ হইয়া দুজন মরুভূমি অতিক্রম করে চলে আসলেন। পর্যায়ক্রমে একদিন দুজনের মরণ হলো। কিয়ামতের মাঠে যখন আমলনামার ফয়সালা হলো, আল্লাহওয়ালা লোকটা ওজন নিয়ে নেকের পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাও জান্নাতের টিকিট, টিকিট নিয়ে লাইনে দাঁড়াও। জান্নাতে যাওয়ার সিস্টেম হলো লাইনে ধরে, লাইন ধরে যেতে হবে। টিকিট নিয়ে লাইনে দাঁড়াইছে। পাপিষ্ঠ গুনাহগার লোকটাকে বেঁধে ফেলেছে জাহান্নামের ফেরেশতারা। আল্লাহর ওয়াদা, তাকে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করো, 19 নম্বরে গেট দিয়ে ফেলে দিবে। 19 নম্বর বললেন কেন? এর বলার কারণ হলো 19 নম্বর গেটে নিতে গেলে ওই আল্লাহওয়ালা যারে পানি পান করেছিল তার সামনে এটা যেতে হবে। যেই মাধ্যম ওই আল্লাহওয়ালার কাছে দিয়ে যায়, এমনি আল্লাহ তারে মনে করায় দিছে ওই লোকটারে না পানি কিনেছে। নিবেদন করছেন ইসলামী প্রযোজনা প্রতিষ্ঠান কাছে গিয়া বলে, হুজুর গলা কাটা মুরগির নাই, মরুভূমিতে পানির তৃষ্ণায় আপনি যখন চটপটে করেছিলেন, আমি যে পানি দিছিলাম আপনি সেই হুজুর না? বলে হ্যাঁ আমি তুই হুজুর। ও আমার মনে হয়েছে পানি তুমি দিছিলাম। বলে হ্যাঁ। হে আল্লাহ, ওই কঠিন বিপদের সময়, মুসিবতের সময় নিজে পানি পান না করে আপনাকে দিয়ে দিয়ে জীবন রক্ষা করেছিলাম। জান্নাতের টিকিট পেয়ে গেছে। আল্লাহ যাকে জান্নাতের টিকিট দিবে এই টিকিট ক্যান্সেল হবে না। জান্নাতীরা যারা জান্নাতের টিকিট পেয়েছে এমন লোকে যা সুপারিশ করবে আল্লাহ তা কবুল করবেন। আমার এই বিপদের সময় আপনাকে যে পানি পান করেছিলাম এই কথাটা কি আল্লাহর কাছে একটু বলতে পারেন না?
একটু ধরে এখন না সুবহানাল্লাহ। এমনি লোকটা ডাক দেওয়া, প্রভু গো, বড় বিপদের সময় তোমারই গোলাম আমাদের পানি পান করেছিল, আল্লাহ তুমি কি তারে মাফ করে দিলে হয় না? আল্লাহ বলেন এই কথাটা বলার জন্য তুই তাকে তোমার সামনে হাজির করেছি। আমার দয়া মায়ার কিঞ্চিত মাত্র তোমাদেরই ভিতরে দিয়েছি, এত যদি তোমার বিপদ দেখে তোমারই এই পানির তৃষ্ণায় কাতর হইয়া গলা কাটা মুরগির নয় চটপটি করছিলে, এই দৃশ্য দেখে আমার বান্দার যদি মায়া লাগে, আমি রহমানুর রহিম, আমি আল্লাহর কি তার বিপদ দেখে মায়া লাগে না? আমি একটা বাহানা তালাশ করতেছি, আমি একটা উসিলা তালাশ করতেছি, তুমি আমার কাছে বলো, বলতে দিলে হবে আমি আল্লাহ তার জিন্দেগি মাফ করে গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের টিকিট দিতে একটা সেকেন্ড দেরি করব না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সামান্য একটি আমলও নাজাতের জন্য যথেষ্ট হবে। এই জন্য প্রথম নম্বর কথা হলো ওমান আরাদাল আখিরাতা, এই বাক্য দিয়ে আল্লাহ বুঝিয়েছেন যারা আখিরাত চায় সহি নিয়তে ইখলাসের সাথে যেতে হবে। হাঁটু জোরে কান, বেজাল মুক্ত, লোক দেখানো সাতকুরার থেকে মুক্ত হইতে হবে। এই হইল এক নম্বর। দুই নম্বর হইল বিনা পরিশ্রম ছাড়া জান্নাত পাওয়া যাবে না। জান্নাতে যাইতে চাই মেহনত করা লাগবো নি? মিরাত নাই। নামাজ পড়ো? হ্যাঁ নামাজ নাই। রোজা রাখো? নাই। সুদ ছাড়ো? হ্যাঁ নাই। ঘুষ ছাড়ো? নাই। পর্দা মধ্যে থাকো? নাই। তাহলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসআ লাহা সায়াহা, সেই জান্নাত পাওয়ার জন্য মেহনত করতে হবে। আবার মেহনতটা করতে হবে মেহনত করার মতো। মেহনত করার মতো মানে তোমার ইচ্ছা মতো মেহনত করলে হবে না। এই মতের অর্থ হইল তোমার মেহনতটা হইতে হবে, জান্নাত পাওয়ার চেষ্টাটা হইতে হবে বিশ্ব নবীর বাতলানো মতে। একটু জোরে বলে, তোমার ইচ্ছা মতো যদি করো তাহলে হবে না। গেল এক। দুই, যে ওয়াসআলাহা সায়াহা। দুই তিন নম্বরটা হলো ওহুয়া মুমিন, তুমি মুমিন অবস্থায় মেহনত করতে হবে। ঈমান যদি না থাকে মেহনত কোনো কাজে লাগবে না। ভালো কাজ করলেও কোনো কাজে লাগবে না।